কাগজপত্র হিসাব হচ্ছে 200 এবারে কেউ ধরুন 300 আছে, কেউ 150 আছে, কেউ আবার 400 আছে। ভাঙলে লোকটাকে কোথায় নেবে? আমি একটা তাই এখান থেকে বসবাস করছি ধরুন মোটামুটি প্রায় 68 বছর সাল থেকে, মানে 68, হ্যাঁ 1968 সাল থেকে আমরা বসবাস করছি এখানে। এটা প্রত্যেকটা সম্পত্তি বলছি আমাদের তৎকালীন সরকার যিনি ছিলেন বামফ্রন্ট সরকার, উনি 77 সালে ক্ষমতায় আসার পর 2004 সালে বিডিও অফিসটা উদ্বোধন হয় 2003 সালে। আমাদের 2004 সালে এই ভবন থেকে আমাদের পাট্টা দেওয়া হয়। আমাদের তখন বলা হয় যে না, এগুলো রেলের জমি নয়, এগুলো বিপিআর কোম্পানি, যে বিপিআর কোম্পানি বিগত দিন ধরে চলেছে, যেটা আমরা জানেন, হয়তো আপনাদের অনেকে ইতিপূর্বে বেরিয়েছে কাগজেও, যে 1956 সালে এটাকে বন্ধ হয়ে গেছে। তারপর থেকেই কিন্তু আমাদের এই জিনিসটা পড়েছিল ভ্যাকেন্ট। এইভাবে মানুষকে, জনগণকে, সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, বা আমরা নিজে নিজে এসে বসেছি আমাদের নিজেদের চেষ্টায়। তৎকালীন সরকার আসার পর আমাদের যে যা মতো ছিলাম তাদের সব নামে নামে পাট্টা জমি দেওয়া হয়েছে। পাট্টা আছে, পর্চা আছে, তার সাথে আমরা যেমন ধরুন খাজনা, আমরা প্রত্যেক বছরে খাজনা মেটাই, রাজস্ব যেমন দিচ্ছে, পঞ্চায়েতের ট্যাক্স আমরা দিই, জলের কল আমরা দিই, জল আমাদের প্রত্যেকের ঘরে ঘরে জল আছে, ইলেকট্রিক কানেকশন আছে, তৎকালীন সরকারের সেখান থেকে সমস্ত পোল টোল টেনে আমাদের কানেকশন দেওয়া হয়। আর হঠাৎ করে দেখছি মহান্ন ইয়ে থেকে, রেল কোম্পানি থেকে একটা বলা হচ্ছে যে এটা আমাদের জায়গা, আপনারা এটা ছেড়ে দিন। এই মতো অবস্থা ত্রিবেণী থেকে আপ টু আমাদের মগড়া পর্যন্ত প্রায় ধরুন 400-450 পরিবার আছে আমরা, বেশ অবশ্যই 400-450 ওপরে আছে আমরা। তো মোটামুটি আপনি ধরুন এই মতো অবস্থাতে এই লোকগুলো আমরা যাবো করতাম, আমরা সমস্ত অসুস্থ, মানে একদম বিকলাঙ্গ মানুষ, আমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে, এই মতো প্রত্যেকে আমাদের সব হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যাবো কোথায়? সেটাই মাননীয় মানে রেল দপ্তরের কাছেও আমাদের অনুরোধ, যদি আপনাদের হয়ে থাকে, জানি না কি অবস্থা হয়ে আছে, আমরা তো মানবিক অবশ্যই উনিও হবেন, আশা করি আমাদের কথা উনিও ভাববেন। আজকে তো আমাদের কিছু নেই, আমাদের যা কিছু ছিল বেচে কেনে ভিক্ষা করে যে যেমন পেরেছে সে তেমন মাথার উপরে একটা ছাদ করেছে, তাতে কেউ টালি দিয়ে, কি ত্রিপল দিয়ে, বা কেউ হয়তো পাকা ছাদও কেউ কেউ করেছে। কিন্তু এই মতো অবস্থায় চলে গেলে পরে তাহলে সারা জীবনের সঞ্চয় যা ছিল সবই শেষ হয়ে গেছে আমাদের। এখন আমরা যাব কোথায়? এর আগে কোনোদিন এরকম উচ্ছেদের নোটিশ এসেছিল? না না না, এটা আপনার ফার্স্ট টাইম, এটা আপনার ফার্স্ট টাইম একদম। বিধায়ককে জানিয়েছেন? বিধায়ককে জানানো হয়েছে, বিধায়ক এসেছিলেন, বিধায়িকা উনি এসেছিলেন। আরিয়া সপ্তগ্রামে যিনি বিধায়ক, কারণ এটা 2 নম্বর গড়ে গ্রাম পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েতে মিলিত হচ্ছে এটা। তো ওখানকার যিনি বিধায়ক তিনি এসেছিলেন, উনি বলেছেন যে ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করছি। এই কথা উনি আশ্বাস দিয়ে গেছেন যে 6 তারিখে রেখে রেল মিনিস্টার উনি তিনি আসবেন, হ্যাঁ ওনার সঙ্গে 6 তারিখে মিটিং আছে। এখন এরপরে আমাদের যখন এই অবস্থাতে আমরা যাব কোথায়? আমাদের তো পুনর্বাসনটা তো অবশ্যই ভাবতে হবে। দেখুন আমরাও তো চাই যে মোটামুটি আমাদের একটা স্থায়ীভাবে আমাদের ব্যবস্থা করে দিন। রেল তো কিছু বলেনি, 10 হাত 20 হাত অন্তর অন্তর একটা করে নোটিশ টাঙিয়ে দিয়ে গেছে, বলেছে একটা এক জায়গায় দিলাম 10 জন বুঝে যাবে। আমরা যে কে কত দূরে আছি, রেলের জায়গায় আছি না বিপিআর এর জায়গায় আছি, তারও কোনো হিসাব নেই, কোনো মাপজোপ নেই, কিচ্ছু নেই। এদিকে 11 তারিখে লাস্ট ডেট, 12 তারিখে এসে আমরা ভেঙে দেবো। তাহলে আমরা এই কটা দিনের মধ্যে 11 তারিখে যাবোই বা কোথায়, আর যাবোই বা কেন? আমরা যে 60 বছর ধরে এখানে, আমার শ্বশুররা রয়েছেন এখানে, 60 বছরের ওপরে তো কম না। আমার শ্বশুর এখানে সবচেয়ে পুরনো লোক, এখানে রয়েছেন উনি। তারপরে আমাদের এই পাটটা যে 2004 সালে দেওয়া হয়েছে, তখনও বলে দেওয়া হয়নি যেটা রেলের জায়গা, এখান থেকে কোনোদিন উঠে যেতে পারে। আমরা পঞ্চায়েত থেকে ঘরও পাচ্ছি সবাই, লাইট সবকিছু, মানে একটা মানুষ থাকতে গেলে যারা যেরকম ব্যবস্থা দরকার সবকিছু আমাদের রয়েছে। আমরা তো সবাই সবার মতো ঘর বাড়ি করে নিয়েছি। আমরা যদি জানতাম যে এখান থেকে কোনদিন উচ্ছেদ হবে, আমরা তো তাহলে সেরকম ভাবে করতাম না। কি চাইছেন এখন? এখন আমাদের কিছু একটা সরকার বিকল্প ব্যবস্থা করুক, আমাদের নয় পুনর্বাসন দিক, নয় কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিক, কিছু তো একটা আমাদের করুক। আমরা এরকম কোথায় ঘুরে বেড়াবো? কোথাও ঘর ভাড়া পাচ্ছি না। আমরা যেখানে যাচ্ছি 2000 টাকা ঘর, কালকে সকালবেলা দেখে এসেছি 3000 টাকা বলেছে, বিকেল বেলা ঘর ভাড়া খুঁজতে যাচ্ছি বলছে যে 6000 টাকা নেই। প্রতি বছরই প্রায় রেল দপ্তর থেকে মগড়া বিডিও সংলগ্ন কিছু জমিতে যারা সরকারি পাট্টা পেয়ে বসবাস করছে তাদেরকে উচ্ছেদের প্রায় বছরই নোটিশ দেওয়া হয়। হয়তো রেল দপ্তরের বিষয়টা জানা নেই যে আমাদের এই মগড়া থেকে তারকেশ্বর পর্যন্ত একটা বেসরকারি রেল ছিল,
রেলটার নাম ছিল বিপিআর রেল, পুরো কথা হচ্ছে বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে, বাংলা প্রাদেশিক রেল। সেটা 1956 সালে বন্ধ হয়ে যায়। তারপর জমি জায়গা বিভিন্নভাবে দখল হয়ে যায়। আমাদের জানা আছে যে 1998 সাল নাগাদ সরকার সেই জমিটাকে অধিগ্রহণ করবার জন্য, দখল করার জন্য আসে, এবং তদানীন্তন এসডিও সাহেব ওই জায়গাটাতে সরকারের পক্ষে দায়িত্ব নিয়ে জমি জরিপ করেন, এবং পরবর্তী সময়তে ওই জায়গাতে আপনার বিডিও অফিস, মৎস্য দপ্তর অফিস, শিক্ষা দপ্তরের অফিস, রেশন দপ্তরের অফিস, স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন সরকারি অফিস গড়ে ওঠে। এই রেলটা পরবর্তী সময়ে এক্সটেনশন হয় ত্রিবেণী পর্যন্ত, ত্রিবেণী থেকে তারকেশ্বর। এই ত্রিবেণী থেকে তারকেশ্বর বিস্তীর্ণ পথে যে বিপিআর এর সম্পত্তি ছিল সেগুলো সরকার পাট্টা দিয়েছে 2004 সাল নাগাদ থেকে। এবং আজকে শুধু কোলার যদি বলা হয় রেলের জায়গা, আমাদের নতুনগ্রাম মাঠপাড়া, নতুনগ্রাম বিপিআর পারকোলা, নতুনগ্রাম, তারপরে আকনা পঞ্চায়েত, মহানাথ পঞ্চায়েত, ধনেখালির বিভিন্ন পঞ্চায়েত থেকে তারকেশ্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় সরকার ভূমি অধিগ্রহণ আইনে পাট্টা দিয়েছে এবং সেখানে লোক বসবাস করছে। তা আমাদের বক্তব্য, যে জমি সরকার দিয়েছে মানুষকে, সেখানে রেল কীভাবে উচ্ছেদ করতে আসছে, আমরা রেল কর্তৃপক্ষের কাছে এবং রাজ্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানিয়েছি বিষয়টিতে হস্তক্ষেপ করতে, এবং কিসের ভিত্তিতে পাট্টা দেওয়া হয়েছিল সেগুলো খতিয়ে দেখে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও বহুবার রেল বৈঠক করেছে পঞ্চায়েতের সঙ্গে, রেল কিন্তু কোনোবার রেলের যে জমি তার প্রমাণ রেল কোনোদিন করতে পারেনি। আমরা বলছি, এটা সরকারের কাছে আর্জি জানিয়েছি যে জমিটা কার প্রমাণ হোক,